আমাদের সাধারণ ব্যক্তিদের মনে মামলা সংক্রান্ত বিষয়ে প্রায় একটি প্রশ্ন ওঠে। সেটি হচ্ছে যে একটি মামলা যখন আদালতের মধ্যে ফাইলিং করা হয় তখন মামলাটির ভবিষ্যৎ নির্ধারণ হইতে মামলাটির চূড়ান্ত পর্যায়ে যেতে এত বেশি সময় লাগে কেন? প্রায় দেখা যায় ৬ বছর, ৭ বছর, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পর্যন্ত একটি মামলা শেষ হতে সময় লাগে। আসলে এটা কেন? দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মামলাটা এত সময় লাগার প্রথম কারণ হচ্ছে আদালতের অবকাঠামোগত উন্নয়নের অভাব এবং আদালতের মধ্যে যে জনশক্তি আছে এটা খুবই নগণ্য। আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাদের পরিষ্কার করার চেষ্টা করি। ধরুন, আমরা প্রায় বলে থাকি, এটা কথা বলবোই স্বাভাবিকত, কি যে একটা ঘটনা সংঘটিত হলো, একটা অকারেন্স ঘটলো, গ্রামের যখন মাতাব্বররা বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টা সেটেল করতে যেখানে একদিন সময় নেয় না, ২ ঘন্টার মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায়। অথচ আদালতের মধ্যে একটা বড় জায়গার মধ্যে একটা বিষয় সমাধান হতে এতদিন সময় লাগে। কেন সময় লাগে? আসলে প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে আমি আপনার একটা রেশিও দেখাই। রেশিওটা কি জানেন? ধরুন, একটি আদালতের মধ্যে বাংলাদেশের একজন বিচারক প্রতিদিন উনি তার ডিউটির সময় কত হতে পারে, ধরুন ১০টার সময় বসলো, ১০, ১১, ১২, ১, ৩ ঘন্টা, ২টা থেকে ৩টা, ৫ ঘন্টা ওনাকে আমরা সময় দিলাম। তো এই ৫ ঘন্টা সময় উনি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবে। দেখুন, তাহলে এই ৫ ঘন্টার মধ্যে উনি কতটা মামলা ডিল করতে পারবে? সর্বোচ্চ ১০ দিন একটা করে মামলাতে যদি ১০ মিনিট করে সময় দেয় তাহলে ৩০টা মামলা ডিল করতে পারবে ৩০০ মিনিটে। এখন প্রশ্ন হলো যে ওনার কার্যতালিকার মধ্যে কি শুধু ৩০টা মামলাই থাকে? দেখা যায় যে এক একজন বিচারকের কার্যতালিকার মধ্যে ৫০টা, ৬০টা, ১০০টা, ১৫০টা মামলা পর্যন্ত প্রতিদিন থাকে। তাহলে এই মামলাগুলো উনি কী করবে? ধরুন, একটা করে মামলাতে সচরাচর গড়ে সময় দিল ৫ মিনিট। তাহলে ৫ মিনিট যদি সময় দিতে ১০০টা মামলায় সময় দিতে হবে ৫০০ মিনিট, এটা আদৌ সম্ভব? ধরুন ৩ মিনিট করে সময় দিল, তাহলে সময় দিতে হবে ৩০০ মিনিট, ৫ ঘন্টা। তাহলে একটা লোক বা একজন বিচারক যদি প্রতিদিন এরকম ১০০টা মামলার বিষয়বস্তু নিয়ে রায় দেওয়ার চেষ্টা করে, বিষয়বস্তু নিয়ে শুনে, তাহলে তিনি কি আসলে তার মাথা ঠিক থাকবে সেখানে? অবশ্যই মাথা ঠিক থাকবে না। তাহলে তিনি তখন কি করে? একটা মামলা কার্যতালিকার মধ্যে আসলো সেদিনের, টুক করে পরের ডেট ফেলাই দিল। আরেকটা আসলে টুক করে পরের ডেট ফেলাই দিল। একটা তো ডেট ফেলা দিতে মিনিমাম ৩০ সেকেন্ড সময় লাগে। এর মধ্যে আবার কি আছে? এর মধ্যে আবার জামিন শুনানি আছে। যদি কোনো প্রকারের সাক্ষ্য গ্রহণের সময় থাকে সেদিন সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষ্য গ্রহণ করার পর যদি কোনো প্রকার রায় থাকে তাহলে রায় দিতে হবে। তাহলে একটা মামলার মধ্যে, একটা আদালতের মধ্যে একটা মামলাতে অ্যাটলিস্ট ২ মিনিট করে যদি সময় দেয়, তবুও তার সময়সীমা কিন্তু এখানে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তাহলে কি পড়বে? শুধু মামলার ডেট পড়বে। তার মানে একটা ঘটনা, আমি যেটা বললাম যে সালিশের মাধ্যমে ২ ঘন্টা সমাধান করা যায়, এই ২ ঘন্টা আদালতকে সময় দিতে ১০ বছর সময় লাগে। ধরুন একটা করে ডেট ৩ মাস পর পর আসলো, তাহলে ৩ মাস পর পর আসলে ৩ মিনিট করে যে একটা মামলাতে সময় পায়, তাহলে কতদিন যাবে? তাই আমরা সচরাচর যে বিষয়টি বলি যে মামলা আসলে এত কেন দীর্ঘদিন যায়, এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের আদালতগুলো অবকাঠামোগত উন্নয়ন নাই। আদালতের সংখ্যা খুবই কম। তাদের জনশক্তি যেটা বিচার করার সেটা খুবই কম। বিচারক সংখ্যা খুবই কম। এ কারণে হচ্ছে মামলাগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে। শুধু ঘুরে, সার্কেলের মতো শুধু ঘুরে। আজকের ডেটে আসলো, পরের ডেটে আবার ডেট ফেললো, তারপরের ডেটে আবার ডেট ফেলাই দিল। তো এভাবেই মামলাগুলো আসলে দীর্ঘদিন ধরে চলার ফলে মামলার জট তৈরি হয়। দেখুন, বাংলাদেশের মধ্যে এখন প্রায়, আমি যদি ভুল না করে থাকি, ৪৩ লক্ষের মতো মামলা পেন্ডিং আছে। আর বিচারক সংখ্যা আছে মাত্র ২৫০০। তার মানে পরিসংখ্যান বলে যে যদি আজকে থেকে নতুন মামলা ফাইলিং করা বন্ধ করা হয়, আর যে বিচারক সংখ্যা আছে এদেরকে দিয়ে মামলাগুলো বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে ৩০ বছর। তাহলে মামলা একটা চলমান প্রক্রিয়া, এটাকে কি বন্ধ রাখা সম্ভব? কখনোই এটাকে বন্ধ রাখা সম্ভব নয়। তাই মামলা জট নিয়ে এই বিষয়টি নিরসন করার একমাত্র উপায় হচ্ছে আদালতের সংখ্যা বাড়াতে হবে, বিচারকের সংখ্যা বাড়াতে হবে। তা না হলে আমরা যতই এই বিষয় নিয়ে মাথা ঘামাই না কেন, যতই আন্দোলন করি না কেন, যতই কথা বলি না কেন, বিচার অত তাড়াতাড়ি করা সম্ভব নয়। আর আমরা আবার কী করে থাকি, বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন আদালত তৈরি করা হচ্ছে, কি বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বুঝলাম, বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল যদি তৈরি করা হয় তাহলে বিশেষ বিশেষ ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা তো বিচারকও নিয়োগ দিতে হবে। তখন এরা কী করে, এখানে জেলা ও দায়রা জজ যিনি আছে তার আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওইগুলো দেওয়া হয়ে থাকে। ধরুন নারী ও শিশু নির্যাতন দমন যে কোর্ট আছে সেখানে, এখানে কি জেলা ও দায়রা জজকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটা দেওয়া হলো, অনেক জায়গায় দেওয়া আছে। তাহলে উনি ওনার নিজের দায়িত্বই কুল কিনারা পায় না, আবার নতুন আর একটা অতিরিক্ত দায়িত্ব। তাহলে কি হলো? যেই লাউ সেই কদু। তাই এটার একমাত্র সমাধান
বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, আদালতের সংখ্যা বাড়াতে হবে, জনশক্তি বাড়াতে হবে, তবেই এই মামলাগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।